20-30 বছরের সংসারের অভিজ্ঞতা নিয়ে যারা নতুন সংসার করছে তাদের সাথে কখনো তুলনা করবেন না, কারণ আপনিও তখন এরকম নতুন ছিলেন, আপনি অনেক ভুল করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। বাইরে কিন্তু অনেক গরম। আমার জানালা থেকে খুব সুন্দর একটা ভালো ভিউ দেখা যায়, কারণ আমাদের বাসার আশেপাশে অনেক গাছ। এটা কিন্তু সজনে গাছ। পাশের রুমে সজনে গাছ এতটাই বড় হয়েছে যে পাশের রুমের জানলা দিয়ে বেরিয়ে এসেছে, আমাদের রুমের ভিতর একদম সজনে গাছটা ঢুকে গেছে। বারান্দায় এসে টোনার সাথে দেখা করে নিলাম। আজকে কিন্তু টুনি অন্য পাশে রয়েছে। টোনা আমার সাথে কথা বলছিল। তারপর আমার জন্য ইসবগুলি ভুসি লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্না করব। একটা মানুষ কখনই পারফেক্ট হয় না, সব বিষয়ে পারদর্শী হয় না। দেখবেন কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, অথবা কেউ ভালো ড্রয়িং করতে পারে। এক একজনের এক এক গুণ। আসলে আমরা নিজে তো কাউকে বানাইনি, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। তাই কাউকে আসলে একদমই ছোট করা উচিত না। আজকে কি দুপুরে রান্না করব সেটাই বলি। আজকে দুপুরে রান্না করব ফুলকপি, আলু, সিম, ছোট চিংড়ি, সাথে হচ্ছে বাইম মাছ ভুনা। আজকে ঘুম থেকে একটু সকালে উঠেছি, কারণ তাড়াহুড়া রান্না করার চেয়ে একদম রিল্যাক্সে রান্না করতে আমার কাছে ভালো লাগে। কিন্তু শরীর তো আর সবসময় এক থাকে না, মাঝে মাঝে আমারও ঘুম আসে, তখন একটু দেরি করে ঘুম থেকে উঠি। এখন হচ্ছে পেঁয়াজ বক্সে করে আমি রেখে দিব ফ্রিজার। কিছুটা রসুন ব্লেন্ডার করবার ছোলা ছিল অনেকগুলো, ওগুলো হচ্ছে আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি। রমজানে আমি অনেকগুলো ছোলাই হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, তো ওইগুলো আমার রমজানে খাওয়া হয়ে গেছে, কিন্তু একদম সিদ্ধ ছাড়া ছিল অনেকগুলো ছোলা। আলসেমির কারণে খাওয়া হয় না, তাই প্রেসার কুকার একদম সিদ্ধ করে নিয়েছে। এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে যখন মন চাইবে তখন ভুনা করব। তো পাশের চুলে তো আমার সিম আলু রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এখন বাই মাছ সাথে শিং মাছও ছিল কয়েক পিস, তো এটাই ভুনা করব। আমাদের বাসায় তরকারি কালার সুন্দর না হলে কেউই খেতে চায় না, বিশেষ করে আমার জামাই তো একদমই খেতে চায় না। আমাদের বাসায় পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি খাওয়া হয়, আর আমি তরকারির সাথে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি, যার কারণে তরকারির ঝোলটা অনেক ঘন হয় আর খেতেও মজা লাগে। বাবার যেহেতু অ্যালার্জি এখন একটু বেশি প্রবলেম, যার কারণে বাবা তো চিংড়ি মাছ খেতে পারবে না, তাই বাবার জন্য মাছ ভুনা করেছি। আমার শ্বশুরের জন্য ঝালটাও একটু কম দিয়েছি। মাছটা কিন্তু ঝোল রেখেছি, কিন্তু তারপরে তো ঝোলটা কিন্তু অনেক ঘন দেখাচ্ছে। কিছু মানুষ দেখবেন অন্যের ভুল ধরলে নিজেকে অনেক জ্ঞানী মনে করে। একটা কথা মনে রাখবেন, মানুষ কখন সবসময় আপনার ভুল ধরে জানেন? প্রথমত দেখবে আপনি খুব ভালো আছেন, দ্বিতীয়ত আপনার সুখ সহ্য করতে পারে না, যার কারণে আপনার পদে পদে ভুল ধরে। সন্ধ্যার দিকে সবার জন্য পেঁপে কেটেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম, আর তখন রাত 12:45 বাজে। ঘুমাতে যাব, তখন মোবাইল স্ক্রল করতে করতে আমার অনেক নুডলস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আগে মাঝে মাঝে এরকম রান্না করতাম, কিন্তু আজকে অনেকদিন পর এরকম ক্রেভিং হলো, তাই ঝটপট নুডলসটা রান্না করে ফেললাম। আমি মানুষটা এমন যে যখন আমার যা করতে মন চায়, যা খেতে মন চায়, আমি সাথে সাথেই করে ফেলি। সেটা ঘরে থাকুক আর না থাকুক, যা আছে তা দিয়েই খেয়ে ফেলি। সায়ান, আপনাদের ভাইয়া সবাই ঘুমাচ্ছে। 12:43 বাজে, আর আমি গরম গরম নুডলস নিয়ে বসে পড়েছি, এখন খাবো। সাথে কোকো নিয়েছিলাম। রাতের বেলা এরকম মজার নুডলস খাওয়ার কিন্তু মজাই আলাদা। কে কে খেয়েছেন আমার মতো রাতে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।